গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। আজকেও প্রায় 7টার থেকে আমি ব্লগটাকে স্টার্ট করছি। তোমরা সবাই আমার পাশে থেকো আর ব্লগটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমি সকালবেলা এখন ব্রেকফাস্টটাকে রেডি করব। সেজন্য এই যে দেখো, ভেন্ডিগুলোকে রাত্রেবেলায় ধুয়ে কেটে রেখেছিলাম, কারণ ভেন্ডি কাটতে অনেকটা সময় লাগে। তার জন্য আমি রাত্রেবেলায় কেটে রেখেছিলাম। এখন শুধু আটাটা মেখে তারপরে রুটি বানিয়ে নিব। আগের দিন রাত্রেবেলা যদি আমরা কিছুটা কাজ গুছিয়ে রাখি, তাহলে দেখবে সকাল সকাল কাজের চাপটা একটু কম হয়ে যায়। আর কি জানো তো বন্ধুরা, সকাল হইতে একটা মাথায় টেনশন থাকে একটার পর একটা কাজ করার। কারণ কাজ এত পরিমাণে থাকে, মনে কি কাজ শেষই হয় না। একটার পর একটা কাজ যেন আমাদের দিকে তাকিয়েই থাকে। আমি যতগুলো রুটি করব ওই পরিমাণেই আমি লিচিগুলো করে নিয়েছি। আর দেখো, এইদিকে আমার ভেন্ডিটাও হয়ে গিয়েছে। এখন আমি ঝটপট করে রুটিগুলো বানিয়ে নেব। আর ওদিকে ভেন্ডি ভাজাটাও হয়ে গিয়েছে, ওই কড়াইতেও আমি রুটিগুলো ভেজে নেব। দুই পাশে যদি একবারে রুটি ভাজা হয়, তাহলে রুটি দেখবা অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই গরমে না রান্নাঘরে সারাক্ষণ থাকতে ভালো লাগে না। তার জন্য ওই চেষ্টা করি যত তাড়াতাড়ি হয় রান্নাঘরের কাজ, অত তাড়াতাড়ি রান্নাঘরের কাজ সারার চেষ্টা করে নিই। আমি ব্রেকফাস্টটাও সেরে এসে পড়েছি, আর সবার ব্রেকফাস্ট করা হয়ে গিয়েছে। এখন পুচকু বাবা ওই ঘরে সবার সাথে খেলাধুলা করছে। পুচকু বাবা যতক্ষণ ওই রুমে আছে, আমি আমার রুমটাকে ক্লিন করে নেব। রুমটাকে একটু ক্লিন করে বেডটাকে ভালো করে গুছিয়ে তারপরে পুচকু বাবাটাকেও একটু খাওয়াতে হবে। এই যে পুচকু বাবার বাস্কেটের মধ্যে সব ওর কাঁথাগুলো রেখে দেব ভাঁজ করে। জানোই তো বন্ধুরা, এখন কত পরিমাণে গরম পড়েছে। আর তার জন্য আমি এখন সকালবেলা স্নান করি না, একবারে রান্না সেরে তারপরে দুপুরবেলার দিকে স্নান করি। রান্না করে তারপরে যদি আমি স্নান করি, তাহলে ফ্রেশ ফ্রেশ লাগে শরীর। আর দেখবে, যদি এখন এই গরমের মধ্যে সকাল সকাল যদি স্নান করে নিই, তাহলে আবার রান্না করে আমাকে স্নান করতে হবে। এই যে দেখো, কত পরিমাণে নোংরাগুলো বেরিয়েছে খাটের নিচ থেকে। আর এটা তো আমি ডেলি পরিষ্কার করতে পারি না, কারণ খাটের নিচটা ডেলি পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব হয় না। আর অনেকটা খুঁচিয়ে খুঁচিয়ে লম্বা ঝাড়ু দিয়ে তারপরে বের করতে হয় নোংরাগুলো। তার জন্য সপ্তাহে একবার বড় একটা ডান্টি নিয়ে তারপরে নোংরাগুলো পরিষ্কার করে নেই। এখন আমি সমস্ত ডাস্টিংয়ের কাজটাও করে নেব। এই যে খাটের মাথায় যে ডিজাইনটা আছে, এটা যদি আমি 2-1 দিনের মধ্যে যদি না পরিষ্কার করি না, তাহলে এটা না ঘোলা ঘোলা দেখতে লাগে আর অনেকটা নোংরা নোংরা মনে হয়। তার জন্য এটা আমি 2-3 দিন পর পরই পরিষ্কার করে নিই। খাটটাও ভালো করে মুছে নিয়েছি। এখন আমি সমস্ত ঘরগুলো পরিষ্কার করে মুছে নেব। আর দেখো, আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আর দেখো, এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। আমি আজকে সাজনার চচ্চড়ি করেছি, টমেটো আর আম দিয়ে চাটনি, আর মাছের ডিমের তরকারি করেছিলাম। আর আজকে না আমি সকালবেলা জামা কাপড়গুলো ধুইনি। এখন সমস্ত কাজ বাজ ছেড়ে তারপরে এখন 12:30টার দিকে আমি জামা কাপড়গুলো ধুচ্ছি। আর এখন যে পরিমাণে রোদ উঠে, এই জামা কাপড়গুলো এখন ধুলেও বিকালের মধ্যে শুকিয়ে যাবে।
বন্ধুরা গুড ইভিনিং, চলে এসেছি আবার বিকেলবেলার থেকে ব্লগ শুরু করতে। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন প্রায় 5টা বাজে। ওই যে বন্ধুরা, ডেইলি বিকেলেও একই কাজ থাকে, ঘুম থেকে উঠে বিছানা গুছাও, আবার তারপর সমস্ত জানলাগুলোও বন্ধ করে নিয়েছি। এখন ঘরগুলো ভালো করে ঝাড় দেব। পুচকু বাবাটাও ঘুম থেকে উঠে ওর ঠাম্মি আর দাদুর সাথে ঘুরতে গিয়েছে, তার মাঝেই আমাকে এইসব বিকেলের কাজগুলো সেরে নিতে হবে, কারণ ও একটু পরেই আবার এসে যাবে ঘুরে, তারপরে ওকে আবার বিকেলে খাওয়াতে হবে। আমার প্রায় সমস্ত কাজ বিকেলের কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই কয়েকটা জামা কাপড় ছিল, এগুলো একটু ভেজা ভেজা ছিল, এগুলোকে তুলে নেব। আর দেখো বন্ধুরা, আমার ডেলি ইউজ করার যে জামা কাপড়গুলো এই পাশে থাকে, এই আলমারিটা কি অবস্থা হয়ে রয়েছে, এইটাকে একটু ভালো করে গুছিয়ে নেব। এই যে দেখো, আমার জামা কাপড়গুলো গুছানো হয়ে গিয়েছে, আর পুচকু বাবার জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। দেখো, পুচকু বাবাকে আমি বিকেলের টিফিনটাও করিয়ে নিয়েছি, এখন আমি একটু চা খাবো। আর দেখো, পুচকু বাবাটা পাউরুটি খাওয়ার জন্য কেমন করছে, ও এটাকে খেলা ভাবছিল প্রথমে, আর এখন যখন আমি খাচ্ছি ও এটাকে খাবে। যে কোনো বন্ধু আমার ভিডিও যদি এই পর্যন্ত দেখে থাকো, আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।